ওকে, আচ্ছা আবার ভেক্টরে ব্যাক করা যাক। আমি রিকোয়েস্ট করবো একটু রেসপন্স করিস আর কোয়েশ্চেন করিস, যত পারবি কোয়েশ্চেন করিস। ইনিশিয়াল স্টেজে আছি তো, তোরা কোয়েশ্চেন করলে তোর কোয়েশ্চেন হয়তো অন্যদের কাজে লেগে গেল, অনেকে আছে না লজ্জা পায় মুখ খুলতে, তার কাজে লেগে গেল। সো একটুখানি কোয়েশ্চেন করিস, কেমন? যেখানে অসুবিধা হবে কোয়েশ্চেন করিস, আমি বিরক্ত হলেও কোয়েশ্চেন করিস। তো রাইট, আগের দিন আমরা শিখেছিলাম যে ফিজিক্যাল কোয়ান্টিটিজ আর অফ টু টাইপস, ওয়ান ইজ স্কেলার অ্যান্ড দি আদার ওয়ান ইজ ভেক্টর। স্কেলারের 3টে পয়েন্ট ছিল, ভেক্টরের 3টে পয়েন্ট ছিল। আরিয়ান ভেক্টরের একটা পয়েন্ট বলো। রাইট, ভেক্টরের একটা স্পেসিফিক ম্যাগনিটিউড থাকতে হবে, আর থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নয়, বিকজ জিরো ভেক্টর বলে একটা ভেক্টর আছে বলেছিলাম, যার ম্যাগনিটিউড কত হয়, 0 হয়। তো যাকে সেই ব্যাপারে আমরা পরে পড়বো। আরেকটা বলো। রাইট, আ ভেক্টর হ্যাজ টু হ্যাভ আ স্পেসিফিক ডিরেকশন ইন স্পেস। আরেকটা কেউ বলো, লাস্টেরটা কী ছিল জানো? আচ্ছা, আমি কিছু বুঝতে পারলাম না, আরেকবার একটু যদি বলা হয় ভালো হয়, বল। Right, two similar vectors cannot be added according to the rules of simple algebra. But ভেক্টরকে তো অ্যাড করতেই হবে। তো কিভাবে অ্যাড করব? তো ভেক্টরকে অ্যাড করার জন্য থ্যাঙ্কফুলি আমাদের কাছে দুখানা রুল আছে। ওয়ান ইজ কল দ্য ট্রায়াঙ্গেল রুল অ্যান্ড দি আদার ওয়ান ইজ কল দ্য প্যারালেলোগ্রাম রুল। দুটোই কিন্তু একই জিনিস, একদম আলাদা নয়। দুটোরই ম্যাথামেটিক্যাল ফর্মুলা সেম, দুটোরই অ্যাপ্রোচ সেম, বাট তাও দুটোই পড়ানো হয়। যখন যেটা কনভিনিয়েন্ট আমরা তখন সেটা ইউজ করি। তো আমি এখনই তোদের রুলের ব্যাপারে কিছু বলছি না, একটা এক্সাম্পল দিচ্ছি, তোরা এক্সাম্পলটা দেখে আমরা সবাই মিলে রুলটাকে ঠিক করবো যে রুলের স্টেটমেন্টটা কী হতে পারে, কীভাবে আমরা রুলটাকে মনে রাখতে পারি। দেখ, এটা এক্সাম্পল, আমি একটা সিলিন্ড্রিক্যাল টিউব নিলাম, হলো সিলিন্ড্রিক্যাল টিউব, আর ইমাজিন করলাম এর ভেতরে একটা বল আছে, and that ball can actually slide along the length of the tube. ঠিক আছে? So I imagine that this ball which is inside the tube, which can slide along the length of the tube, is moving towards right along the length with a speed, let's say 4 meter per second. ঠিক? At the same time, this tube is moving up with a speed, let's say 3 meter per second. ঠিক আছে? তাহলে মোটামুটি আইডিয়াতে দিতে পারলাম তো। কি আছে স্যার? একটা টিউব আছে, টিউবের ভেতরে একটা বল আছে, বলটা মুভ করছে টুয়ার্ডস রাইট উইথ এ স্পেসিফিক ভেলোসিটি, কত? 4 মিটার পার সেকেন্ড। আর টিউবটা মুভ করছে উপরের দিকে উইথ এ ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড। এবার আমার কোয়েশ্চেন হচ্ছে, তোরা কি গেস করতে পারবি যে আমি যখন এরকম জায়গা থেকে দাঁড়িয়ে, রুম থেকে, আমাদের রুম থেকে দাঁড়িয়ে যখন আমরা পুরো সিস্টেমটাকে দেখছি, তো আমার কি মনে হবে বলটা কীরমভাবে যাচ্ছে? আমার কি মনে হবে বলটা কি রাইটে যাচ্ছে, না বল উপরে যাচ্ছে, নাকি বল অন্য কোনো ডিরেকশনে যাচ্ছে? কি মনে হবে? একটু ভিজুয়ালাইজ কর। হ্যাঁ স্যার, ডায়াগোনালি। ভালো বলেছিস। যারা বুঝতে পারছিস না, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। কোনোদিনও গঙ্গার ধারে দাঁড়িয়ে কাউকে সাঁতার কাটতে দেখেছিস? তো ধর যে ছেলেটা বা মেয়েটা সুইমিং করছে, সে আপ্রাণ চেষ্টা করছে সোজা যাওয়ার, সে নিজের স্ট্রোকগুলো সোজা নিচ্ছে, বাট সামহাউ আমার গঙ্গার ধারে দাঁড়িয়ে মনে হচ্ছে সোজা যেতে পারছে না। কেন? বিকজ দেয়ার ইজ রিভার কারেন্ট। রিভার কারেন্টের জন্য ও কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে কী হয়ে যাচ্ছে স্যার? ড্রিফট করে যাচ্ছে। তাহলে ও যেতে চাইছে সোজা, আর রিভার কারেন্ট হচ্ছে রাইটে, তাহলে আমি কি দেখবো কোন দিকে যাচ্ছে? ডায়াগোনালি গেল, তাই না? তো এই যে স্যার আমার যেটা মনে হচ্ছে যে বল কত ফাস্ট মুভ করছে, এখানে দাঁড়িয়ে যেটা আমার মনে হচ্ছে, যেটা আমার ফিলিং হচ্ছে, যে বল না তো রাইটে যাচ্ছে না তো আপওয়ার্ড যাচ্ছে, বল ইজ গোয়িং ইন এ ডিফারেন্ট ডিরেকশন উইথ এ ডিফারেন্ট স্পিড, রাইট? এইটাকে আমি বলবো দ্য রেজাল্ট্যান্ট ভেলোসিটি অফ দ্য বল। কি বলবো স্যার? যেটা আমার মনে হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে। হাউএভার দ্যাট ইজ নট দ্য অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য বল। দ্য বলস অ্যাকচুয়াল ভেলোসিটি ইজ 4 মিটার পার সেকেন্ড। এটা কি? সো এটা কার ভেলোসিটি আমি জিজ্ঞেস করছি? দ্যাটস দ্য ভেলোসিটি অফ দ্য অ্যাজ ওয়েল অ্যাজ অফ দ্য বল, বিকজ বল কার ভেতরে আছে? তো যদি টিউব ওঠে, বলকে তো উঠতে হবে। টিউব যত স্পিডে উপরে উঠবে, বলকে তো তত স্পিডেই উপরে উঠতে হবে, বিকজ বলটা কার ভেতরে আছে? টিউবের ভেতরে আছে।
তুমি লিফটের মধ্যে দাঁড়িয়ে আছো, লিফট উপরে উঠছে, তুমি একই জায়গায় দাঁড়িয়ে গেলে না লিফটের সাথে উপরে উঠলে? উপরে উঠলে তো, অলরাইট। তাহলে দেখ, ভালো করে একটু বোঝার চেষ্টা কর, একটু রেসপন্স কর, যেটা বারবার বলছি, যে তাহলে অ্যাট দ্য সেম টাইম আমাদের এই বলটার কটা ভেলোসিটি আছে? দুটো আছে। অ্যান্ড ভেলোসিটি ইজ এ ভেক্টর। তো একই বডির উপরে দুখানা ভেক্টর অ্যাক্ট করছে সাইমালটেনিয়াসলি, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 3। এই অবধি ঠিক আছে? বাট যেটা আমি বললাম, আমি যেটা দেখছি, দ্যাটস নাইদার 4 নর 3। আমি একটা অন্য কিছু ভাবছি, তাই তো? আর আমি ওটাকে কি বলবো? দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য বল। কি নাম দেবো স্যার? রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য বল। এবার দেখা যাক, ও যে বললো ডায়াগোনালি মুভ করছে, সেটা একটু গেস করে দেখা যাক যে সত্যি এরকম হচ্ছে কিনা। দেখ, আমি 1 সেকেন্ডের একটা ইন্টারভাল চেয়ে নিলাম, মানে আমি 1 সেকেন্ড পরে দেখবো বল আর টিউব কোথায় আছে। তো এটা ধর আমার টি ইকুয়াল টু 0 সেকেন্ড। বাই দ্য ওয়ে, ফিজিক্সে টি ইকুয়াল টু 0 মানে হচ্ছে যখন থেকে তুই টাইম কাউন্টিং স্টার্ট করছিস, দ্যাট ইজ ইয়োর 0। সো মেবি ইউ আর স্টার্টিং কাউন্টিং টাইম ফ্রম 12:30 AM or PM, সো দ্যাটস ইয়োর 0। আচ্ছা, এবার আমি দেখবো যে 1 সেকেন্ড পরে বলটা কোথায় গেল। তো ধর 0তে এখানে, কিছুক্ষণ পরে কি সিলিন্ডারটা উপরে যাবে স্যার? বলো, টিউব তো উপরে উঠছে, বলটা কোথায় থাকবে? এখানে, না একটু রাইটে শিফট করে গেছে? ওকে, আর কিছুক্ষণ পরে বলটা কি আরেকটু শিফট করলো? ফাইনালি যখন 1 সেকেন্ড কমপ্লিট হলো, তখন কি বলটা এখানে চলে আসতে পারে নাকি? তো ও যেটা বলছে দেখ, একদম ট্রু। আমি যদি বলের এই ইন্টারমিডিয়েট পজিশনগুলোকে জয়েন করি, তাহলেই আমি বুঝতে পারবো যে আমার কাছে বলটা কিভাবে মুভ করেছে। কিভাবে মুভ করেছে? ডায়াগোনাল। তো এই যে ডায়াগোনাল ডিরেকশনটা বলটা নিল, তো এই ডিরেকশনে বলের একটা ভেলোসিটি আছে, রাইট? আরে যেদিকে তুই মুভ করিস সেদিকেই তোর ভেলোসিটি। তো আমার মনে হচ্ছে বলটা এইদিকে মুভ করছে, তাহলে আমার কাছে বলের ভেলোসিটি এইদিকে, কি হ্যাঁ কি না? এইটাকেই আমি কি বলছি? দ্য রেজাল্ট্যান্ট ভেলোসিটি। কার রেজাল্ট্যান্ট? ইট ইজ দ্য রেজাল্ট্যান্ট ভেলোসিটি অফ 4 মিটার পার সেকেন্ড অ্যান্ড 3 মিটার পার সেকেন্ড। ইটস নাইদার 4 নর 3। মনে থাকবে ব্যাপারটা? অ্যান্ড দিস ইজ হাউ উই অ্যাড টু ভেক্টরস। বেসিক্যালি আমরা একটু পরে দেখতে পাবো যে দিস ইজ দ্য রেজাল্ট অফ দ্য অ্যাডিশন অফ 4 মিটার পার সেকেন্ড অ্যান্ড 3 মিটার পার সেকেন্ড। তো দেখ, স্কেলারে কী ছিল? একটা নাম্বার 4, একটা নাম্বার 3, তুমি অ্যাড করো। কীভাবে অ্যাড করবে? 4 + 3 7। এখানে তুই বুঝতেই পারছিস, তুই একটা আইডিয়াই করতে পারছিস যে এই ভেলোসিটিটা ডেফিনেটলি আর যাই হোক স্যার 7 তো হবে না, এটা কত হবে? কি করে বার করা যেতে পারে? তো দেখ, এরকমভাবে কিছু একটা করা যেতে পারে, অ্যান্ড দ্যাটস কল্ড, দিস ইজ, আমি যেটা হোয়াট আই এম গোয়িং টু শো ইউ, দ্যাটস ওয়ান অফ দ্য রুলস অফ ভেক্টর অ্যাডিশন। আমি কি করব? মনে আছে আমি কত সেকেন্ডের ইন্টারভ্যাল চেয়েছিলাম? 1 সেকেন্ড। তো একটুখানি ভালো করে গেস কর না, ভালো করে বোঝার চেষ্টা কর না যে এই 1 সেকেন্ডে বলটা হরিজেন্টালি কতটা শিফট করেছে। হরিজেন্টালি বলটা কতটা শিফট করেছে? 4 মিটার পার 4 মিটার, তাই তো? বিকজ ওর ভেলোসিটি কত ছিল? হরিজেন্টাল ভেলোসিটি ছিল 4 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি মানে কি? কেউ 1 সেকেন্ডে যতটা মুভ করে। তাহলে ইন দিস 1 সেকেন্ড দ্য বল হ্যাজ শিফটেড 4 মিটার টুয়ার্ডস রাইট, অ্যান্ড এট দ্য সেম টাইম বল ওয়েন্ট আপওয়ার্ড 3 মিটার, হ্যাঁ কি না? বিকজ আপওয়ার্ড ডিরেকশনে টিউবের ভেলোসিটি কত ছিল? আচ্ছা, তো আমি এই দুটো ভেক্টরকে ড্র করব। একটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড আর একটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর একটা 4 মিটার একটা 3 মিটার, বিকজ আমি 1 সেকেন্ডের ইন্টারভ্যাল নিয়েছি। তো কীভাবে ড্র করছি? দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। যে দুটো ভেক্টরকে অ্যাড করব, করে ওদের রেজাল্ট্যান্ট বার করব, সবার আগে তোমাকে সেই দুটো ভেক্টরকে ড্র করতে হবে। কীভাবে ড্র করতে হবে? আনসার হচ্ছে, তুমি যে কোনো একটা ভেক্টরকে আগে ড্র করো উইথ প্রপার ডাইরেকশন। ভেক্টরকে ড্র করা যায়, কি করতে হয়? লাইন টানতে হয়। লাইনের মাথায় কি দিতে হবে স্যার? অ্যারো দিতে হবে। তো আমি ডিসাইড করলাম আগে আমি এটাকে ড্র করব। কীভাবে ড্র করছি? অ্যাজ এ ডিসপ্লেসমেন্ট ভেক্টর, মানে 1 সেকেন্ডে কতটা গেছে? কতটা গেছে স্যার? 4 মিটার। মেক সেন্স? ওই দিকেই তো হবে নাকি?
এবার আমি এটাকে ড্র করব। দেখ এটাকে তুই কীভাবে ড্র করছিস, এটাকে যখন আমি ড্র করছি ভালো করে দেখবি, এই ভেক্টরের হেডের সাথে এই ভেক্টরের টেলটাকে মিলিয়ে দিয়েছি। দেখতে পারলি ব্যাপারটা কি করলাম, বুঝতে পারলি তো? ফার্স্টে তুই যে কোনো একটা ভেক্টরকে ড্র কর, তো যে কোনো ভেক্টরের হেড থাকে আর কি থাকে, টেল থাকে। যখন তুই সেকেন্ড ভেক্টরটাকে ড্র করবি, সেকেন্ড ভেক্টরটাকে ফার্স্ট ভেক্টরের হেডের সাথে মিলিয়ে দিবি, তো হেড টু টেল মেলাতে হবে। এটা হয়ে গেল। এইবার যেটা তুই বললি যে বলটা গেছে কিভাবে স্যার, দেখ এই ডায়াগ্রামে সেটা আমি দেখাতে পারি। কিভাবে দেখাতে পারি বুঝতে পারছিস? তাই না? বুঝতে পারলি ব্যাপারটা? আর নোটিস কর এটা আমি কিভাবে ড্র করেছি, এটার হেডের সাথে কি এটার টেল মিট করেছে? তো এরকমভাবে ড্র করা মানে হচ্ছে তুই ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে আর ম্যাথামেটিক্সের ল্যাঙ্গুয়েজে বলবি যে স্যার আই হ্যাভ ড্রন দ্য টু গিভেন ভেক্টরস ইন দ্য সেম অর্ডার। কি বলবি স্যার? সেম অর্ডার। সেম অর্ডার মানেই হচ্ছে হেড টু টেল। এইটা কি তাহলে স্যার এদের সাথে সেম অর্ডারে আছে? না, সেম অর্ডারে থাকলে এরকম ড্র করতাম। সো হিয়ার আই হ্যাভ ড্রন অল দ্য থ্রি ভেক্টরস ইন দ্য সেম অর্ডার। সেম অর্ডার মানেই প্রিভিয়াস ভেক্টরের হেডের সাথে এই ভেক্টরের কি জয়েন করতে হবে? টেল। তাহলে আমি এটা কীভাবে ড্র করেছি স্যার? অপোজিট অর্ডার, হ্যাঁ কি না? আচ্ছা, এর ম্যাগনিটিউড কত? আরামসে করতে পারি, পাইথাগোরাস। এটা 4, এটা 3 হলে এটা কত হলো? ওকে। এর অ্যাঙ্গেল, ডিরেকশনটা, ভেক্টর মানে তো দুটোই, ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন। আমি এই অ্যাঙ্গেলটাকে দেখে নিলাম। আজকাল আমি জানি এই অ্যাঙ্গেলের ট্যান কত হবে। হোয়াট ইজ ট্যান থিটা ফ্রম দিস ডায়াগ্রাম? বলো, পারবে তোমরা? ট্যান থিটা ইজ 3 and I know 3/4 tan theta 3/4 theta is equal to 37 degree। আগের দিন বলেছিলাম। তাহলে থিটার ভ্যালু কত হবে? এবার তুই আনসারটা কিভাবে দিবি দেখ। দিস ইজ দ্য পজিশন অফ ইউর বল at t equal to 0 second, remember? And that's the position of your ball at t equal to কত স্যার? 1 second। তাহলে আমি এখান থেকে দাঁড়িয়ে কি দেখলাম, যে বলটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে, না তো হরিজেন্টালি গেছে না তো ভার্টিক্যালি গেছে, বল একটা ডিফারেন্ট ডিরেকশনে গেছে। ডিরেকশনটা কি? 37 ডিগ্রি উইথ 4 মিটার, এই ডিরেকশনে বল মুভ করেছে। কত ফাস্ট বল মুভ করেছে? এখান থেকে এখানকার ডিস্টেন্স কত, সেটা কতক্ষণের ইন্টারভ্যালে হয়েছে? এখন 1 সেকেন্ডের ডিসপ্লেসমেন্টকে কি বলে? ভেলোসিটি বলে। তাহলে আমি বলে দিচ্ছি the resultant velocity of the ball is 5 meter per second. Direction sir, and the ball went in a direction that makes an angle 37 degree with the direction of 4 meter per second. So এই আমার পুরো আনসারটা কমপ্লিট হলো। বুঝতে পারলি? এখানে আমি কি করেছি বেসিক্যালি, আমি আবার বলছি কি করেছি। I was given two velocity of the ball and I was asked to find the resultant velocity of the ball. What do you mean by resultant? When I add two vectors, I get the resultant. অ্যাডিশনটাকে অ্যাডিশন করে যেটা তুই পাস সেটাকে তুই কি বলিস? রেজাল্টেন্ট করে। সো বেসিক্যালি এখানে আমি এই দুটো ভেক্টরকে কি করেছি স্যার? অ্যাড করেছি, আর তার রেজাল্টেন্ট হিসাবে আমি এটাকে পেয়েছি। বোঝা গেল গল্পটা? আমি একটা স্পেশাল টেকনিক অ্যাপ্লাই করেছিলাম। আর ভালো করে যদি দেখিস ডায়াগ্রামটা কার ডায়াগ্রাম, কোন জিওমেট্রিক্যাল শেপের ডায়াগ্রাম এটা? সো আই এম গোইং টু কল ইট ট্রায়াঙ্গেল রুল অফ ভেক্টর অ্যাডিশন। দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ দ্য ট্রায়াঙ্গেল রুল। তো কীভাবে ট্রায়াঙ্গেল রুল অ্যাপ্লাই করতে হয়? বলছে খুব ইজি স্যার, যে দুটো ভেক্টরকে আপনি অ্যাড করবেন আপনি ওই দুটো ভেক্টরকে ড্র করুন। কীভাবে ড্র করবেন? সেম অর্ডারে ড্র করুন। টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল should represent two given vectors in the same order. Then the third side of the same triangle which closes the triangle in the opposite order, that gives me the resultant of the first two vectors. মনে থাকবে জিনিসটা? আরিয়ান একবার রিপিট করে দে কি বলা হলো, যদি আমাকে জিজ্ঞেস করে what is the statement of triangle rule? Right.
আচ্ছা and it should be in the different order. রুদ্রাক্ষ একবার বলে দে, আরেকবার বলে দে। If you want to say, then the vectors should be drawn in the same order. আচ্ছা ট্রায়াঙ্গেল কথাটা আমরা ইউজ করছি না কেন? আমি কি বলছি আরেকবার শোন, আমি আরেকবার জিজ্ঞেস করবো। ট্রায়াঙ্গেল রুল কী করে অ্যাপ্লাই করতে হবে মনে রাখতে হবে, তা আমি লিখিয়ে দেবো পরে, এখনই লিখিস না, আমি লিখিয়ে দেবো পরে। ট্রায়াঙ্গেল রুলের ব্যাপারটা হচ্ছে কি, যে বলা হচ্ছে ইফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট টু ভেক্টরস ইন দ্য সেম অর্ডার, এভরি ঠিক আছে, দেন দ্য থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল which closes the triangle in the opposite order represent the resultant vector of the first two vectors. That's it. কি স্যার বুঝতে পারলে? আবার দেখো এই ডায়াগ্রাম থেকে তুমি চাইলে ভেক্টরের ম্যাগনিটিউডও বার করতে পারো, আবার ভেক্টরের কি বার করতে পারো, ডিরেকশনও বার করতে পারো। ভেক্টরের কোয়েশ্চেনে দিয়েছে ভেক্টরের রেজাল্টেন্ট বার করো, আমি কিন্তু ফুল মার্কস পাবো না যদি না আমি দুটোই বলি, বিকজ ভেক্টর হ্যাজ ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন। আমাকে ম্যাগনিটিউডও বলতে হবে আর আমাকে ডিরেকশনও বলতে হবে, ঠিক আছে? কি স্যার বুঝতে পারলেন? অলরাইট। তো যেটা বলছিলাম আমরা যে ভেক্টর, তো আমরা হেডিং দেবো একটু ভেক্টর অ্যাডিশন বলে। হ্যাঁ স্যার বলো না। ওটা ওই যে বলাতে যে ডিরেকশনটা বললি যে 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে। আচ্ছা একটা জিনিস যেন ভুল না হয়, স্যার এইভাবেই কি ড্র করতে হবে, মানে আমাকে কি 4 মিটার আগে ড্র করতে হবে, 3 মিটার পরে ড্র করতে হবে? না, যে দুটো ভেক্টর আছে তুই ওই দুটোকে যে কোনো অর্ডারে ড্র করতে পারিস, কিন্তু মানে আমি চাইলে আগে কি আমি 3 মিটার ড্র করতে পারতাম, তারপর আমি কি ড্র করতাম, কিভাবে ড্র করতাম, হেডের সাথে কাকে মেলাতে হতো, টেল মেলাতে হতো, তারপর আমাকে কি করতে হবে, ক্লোজ করে দাও। ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন দিস টু ডায়াগ্রামস? এটাও তো এরকম আর এটাও তো কি স্যার এরকমই তো নাকি? কি স্যার হ্যাঁ কি না বলো? বুঝতে পারছো না? এই অ্যাঙ্গেলটা কত হবে বলো, tan অফ দিস অ্যাঙ্গেল, এটা 4 মিটার আর এটা কত, এটা 3 মিটার, এটা 4 মিটার, tan থিটা করলে কত বেরোবে, 4/3, 3/4 মানে 37, 4/3 মানে কত, তার 4 স্যার, এটা 37 এটা 53 হলো, এটা কি ঠিক হলো? ঠিক হয়নি? এই পুরো অ্যাঙ্গেলটা কত ছিল? তো এই ডায়াগ্রামে এটা 37 হলে আমি তো এই উপরের পার্টটা এখানে ড্র করেছি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হতে হতো, 90 - 37 কত হয়? তাহলে তো ঠিকই আছে। তো যে কোনো অর্ডারে ড্র কর, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটা মাথায় থাকে। সেম তো, এটা বুঝতে পারলি তো যে সেম। তুই কি করেছিস এই ডায়াগ্রামটা করার সময়, কি করেছিস, আগে 3 মিটার ড্র করেছিস, তারপর কাকে ড্র করেছিস, 4 মিটার, আর আমি তোকে এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করেছিলাম, দেখাই তো যাচ্ছে যে এই পুরো অ্যাঙ্গেলটা কত, 90, তাহলে এটা 37 এর এটা তো 53 আসতেই হবে, কেমন? রাইট। আচ্ছা আমরা ভেক্টর অ্যাডিশন বলে নাম দেব। অ্যাডিশনের ডিটেলসে যাওয়ার আগে দুটো জিনিস আমি তোদের একটু বলে দিই। ফার্স্ট থিং হচ্ছে, আচ্ছা এটা একটা গল্পের মতো, ধর না গল্পটা পরে বলছি, আগে দেখ তো আমি দুটো ভেক্টর ড্র করেছি, ভেক্টর পি অ্যান্ড ভেক্টর কিউ। তোরা খুব ভালো করে ভেক্টরটাকে, দুটো ভেক্টরকে অবজার্ভ কর, অবজার্ভ করে বলতো ওদের মধ্যে কোনো সিমিলারিটি আছে কিনা, দেখ না। ইয়েস স্যার, দে আর, which means they are in the same direction. আর look at the length, দেখ, length represent magnitude, তো length দেখ, magnitude same. So when two vectors have same direction and same magnitude, we can call them equal vectors. কি বলতে পারি? But there is a condition. What is the condition? ধর এটা একটা ফোর্স ভেক্টর, এটা একটা ভেলোসিটি ভেক্টর, both have same direction and same magnitude, but can we call them equal vectors?
although they have same direction and same magnitude. Can we call them equal vectors? No, because they represent two different physical quantities. However, if both of them were force vectors of magnitude 10 Newton having same direction, now we can call them equal vectors. মনে থাকবে? So এটা একটু লিখে নিবি, এটা ড্র করে নিবি, and this is how we represent equal vectors. কোথাও যদি এই লেখাটা দেখিস বুঝতে হবে যে P and Q has same direction and P and Q have same magnitude. আগে লিখে নে একটু ইকুয়াল ভেক্টর বলে লিখে নে। if two vectors representing same physical quantity, have same direction and same magnitude, if two vectors representing same physical quantity have same direction and same magnitude, we call them equal vectors. We call them equal vectors. স্যার একটু ড্র করে নাও, এটা ড্র করে পাশে ওই P equal to Q লিখে দিও। ঠিক আছে স্যার? আচ্ছা, এইবার এই জিনিসটা একটু ভালো করে শুনিস, শুনে রেসপন্স করবি কিন্তু। স্যার এটা আমার কপি, আমরা দুই বন্ধু। এবার আমি কি করেছি, একটা ভেক্টরকে এখানে ড্র করেছি, করে আমি ওয়াশরুমে চলে গেছি। এবার আমার এক বন্ধু আছে, ও ভেক্টরের ব্যাপারে কিছুই জানে না, ও দেখলো কপিতে এরকম একটা লাইন টানা আছে। ও কি করলো, আমার কপিতে একটু সরে, অল্প সামান্য একটুখানি সরে, খুবই কম সরেছে, প্যারালাল একটা লাইন ড্র করে দিল, সেম লেন্থের আর সেম অ্যারোর। ও কিন্তু কিছু জানে না ভেক্টরের ব্যাপারে, ও জাস্ট এমনি একটা লাইন ড্র করে পালিয়ে গেছে। আর পালিয়ে যাওয়ার আগে এটা মুছে দিয়ে চলে গেছে। ঠিক আছে? এবার আমি ওয়াশরুম থেকে ফিরে এসেছি, আমি যদি খুব ভালো করে অ্যাটেনশন না দিই, আমি কি বুঝতে পারবো যে এটা আমার বন্দুক টানা লাইন? যদি আমি খুব ভালো করে অ্যাটেনশন না দিই, বিকজ একদম ধর হয়তো মেবি 1 মিলিমিটার সরে এই লাইনটা ড্র করেছিল। সো আমি কি ভালো করে অ্যাটেনশন দিলে হয়তো আমি বুঝতে পারতাম, বাট যদি আমি না দিই অ্যাটেনশন, আমার তাড়াহুড়ো আছে, এটা তো আমার ড্র করা ভেক্টরই আমার মনে হবে নাকি? বলো স্যার। তাহলে একটা কথা বল, একটু আগে যে ভেক্টরটা এখানে আমি ড্র করেছিলাম আর এই ভেক্টরটার মধ্যে ডিফারেন্সটা কি? এই দুটো ভেক্টরের কি সেম ম্যাগনিটিউড আর সেম লেন্থ আর সেম ম্যাগনিটিউড অ্যান্ড সেম ডিরেকশন, হ্যাঁ কি না বলো? তো আমার বন্ধু কি সেম লাইনটাকে একটু প্যারালাল শিফটিং করেছে, প্যারালালি একটু সরিয়েছে, আমি ফিরে এসে কি কিছু বুঝতে পারলাম তফাৎ? which means the parallel translation of a vector in a plane does not bring about any change in the vector. If I shift a vector parallelly in the same plane anywhere, the vector remains the same. তো এখন যখন লাইসেন্স পেয়ে গেছি, আমি যা খুশি করব, এই ভেক্টরটাকেই আমি এখানে ড্র করতে পারি, সেম জিনিস, এটাকে আমি শিফট করলাম, আর এটাকে আমি এখানেও ড্র করতে পারি, আমি শিফট করলাম। তো আমি নতুন কোনো ভেক্টর ড্র করছি না, আমি কি করছি স্যার? শিফটিং করছি। বুঝতে পারলে? তুমি কি বুঝতে পারছো? বুঝতে পারছিস তোরা কি রে? তো এটা একটু লেখ, এটা খুব দারুণ ব্যাপার, পুরো 11-12 ইউজ করতে হবে। বলছে প্যারালাল ট্রান্সলেশন অফ এ ভেক্টর, parallel translation of a vector in a plane, parallel translation of a vector in a plane
doesn't bring about any change in it. Doesn't bring about any change in it. আচ্ছা দেখ কি করলে আমি বুঝতে পারতাম যে এটা আমার ড্র করা ভেক্টর নয়। সো এটা আমার ড্র করা ভেক্টর ছিল, আমার বন্ধু মুছে দিয়ে পালিয়ে গেছে। ও যদি এরকম কিছু একটা ড্র করতো আমি ধরে ফেলতাম, বিকজ অলদো আমার ড্র করা ভেক্টর আর এই ভেক্টরের ডিরেকশন সেম, বা এদের ম্যাগনিটিউডটা কি স্যার আলাদা, দেয়ারফর ইট ইজ নট দ্য সেম ভেক্টর অ্যাজ দ্য ভেক্টর উইচ আই হ্যাভ ড্রন ওভার দেয়ার। কি গো স্যার, হ্যাঁ কি না? নাম্বার টু, যদি এরকম কিছু করতো, এটা আমার ড্র করা ভেক্টর ছিল, ও এরকমভাবে ড্র করলো, ম্যাগনিটিউডটা সেম আছে, বাট ও কি চেঞ্জ করে ফেলেছে? ডিরেকশন। ডিরেকশন চেঞ্জ করলেই ভেক্টর আর আগের ভেক্টর থাকে না, এটা একটা নতুন ভেক্টর। তুই আর্গিউ করতে পারিস স্যার আমি তো সেই যে এই ভেক্টরটাকেই তো এরকমভাবে ঘুরিয়েছি, বাট কি করা যাবে? দুটো আলাদা ভেক্টর কেন? বিকজ দুজনের ডিরেকশন কি স্যার আলাদা। ডিরেকশন আলাদা মানেই ভেক্টর কি হয়ে গেল? আলাদা ভেক্টর হয়ে গেল। সো যেটা আমরা এখানে করলাম, দেখ ভালো করে বোঝার চেষ্টা কর, বেসিক্যালি কি করেছি, এইভাবে এলো কি করে ভেক্টরটা, আমি ওই ভেক্টরটাকে ওই প্লেনে একটু রোটেট করেছি। সো ইফ ইউ রোটেট এ ভেক্টর ইন দ্য সেম প্লেন ইউ উইল চেঞ্জ দ্য ভেক্টর, বাট ইফ ইউ প্যারালালি শিফট এ ভেক্টর ইন দ্য সেম প্লেন ইউ উইল নট চেঞ্জ দ্য ভেক্টর। মনে থাকবে, রোটেশন ভেক্টর চেঞ্জ করে দেয়, প্যারালাল ট্রান্সলেশন ভেক্টর চেঞ্জ করবে না। অলরাইট স্যার, তো এটার কি কোনো অ্যাপ্লিকেশন আছে? এই তো করলাম একটু আগে, আমি এখানে 4 মিটার, এখানে কি এঁকেছিলাম বলো না স্যার? তো আমি যদি এভাবে করি, এই ডায়াগ্রামটা আমি এক্সপেক্ট করছি না, আমি এরকম করতে পারি, আগে 3 ড্র করে 4টাকে এখানে ড্র করলাম। তো দেখ তোরা কি বুঝতে পারছিস, এই 4টাকেই যেন আমি এখানে কি করেছি? শিফট করে দিয়েছি। রেজাল্ট্যান্টকে এখান থেকে ড্র করতে পারি, পারি কি না? এটাকেই আমি এখানে কি করেছি? শিফট করেছি। বাবা একটু ঠিক করে বসো, কেমন বুঝতে পারলাম? তাহলে যে কোনো ভেক্টরকে আমি কি করতে পারি? প্যারালালি শিফটিং করতে পারি, তাতে ভেক্টরটা কি থাকবে? চেঞ্জ হবে না সেম থাকবে? চেঞ্জ হবে? আরে বলে না এই মেয়েটা, বলে চেঞ্জ হবে না সেম থাকবে? সেম থাকবে। সাবাস, আই এম প্রাউড অফ ইউ। আচ্ছা এবার নেক্সট যেটা আমাদের মাথায় রাখতে হবে, যে বলিস একটু কটা ভেক্টর আছে? কোথাও মিট করেছে? কোথায় মিট করেছে? এখানে? আরে বলো না। তাহলে এখানে বেসিক্যালি দুটো লাইন মিট করেছে তো, অ্যান্ড উই নো whenever two line meets two angles are formed, সেম প্লেনের দুটো অ্যাঙ্গেল ফর্ম করবে, একটা স্মলার অ্যাঙ্গেল আর একটা কি স্যার গ্রেটার অ্যাঙ্গেল নাকি? ও স্যার, তো এখন কোয়েশ্চেন করে যে এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে which will be considered as an angle between P and Q? তো আনসার হচ্ছে দ্য স্মলার অ্যাঙ্গেল। কখনো কখনো আমাদের দরকার হয় টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, তো আমরা কি করব? অলওয়েজ কোন অ্যাঙ্গেলটাকে নেব? আচ্ছা এবার কি করব? মিট করেছে, দুটো লাইন মিট করলেই কটা অ্যাঙ্গেল তৈরি হবে? একটা স্মলার আর একটা কোনটা নেব? একদম। সো নাও ইন দিস ডায়াগ্রাম দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। আমরা কেস খাই এই ব্যাপারটাতে, মিট করেছে বলো? কোথায় মিট করেছে? এখানে দুটো অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, একটা স্মলার অ্যাঙ্গেল আর একটা কোনটা নেব? না, there is a difference between these two diagram and this diagram. Observe কর, বুঝতে পারবি। ঠিক ঠিক ঠিক। এই কেসটাতে দেখ টু ভেক্টরস ওয়্যার ড্রন টেল টু টেল, আর এই ডায়াগ্রামটাতে টু ভেক্টরস আর ড্রন ফ্রম হেড টু হেড। এখানে ওরকম নেই কিন্তু, একটা হেডের সাথে একটা। সো এই যখন হেড অফ এ ভেক্টর মিটস উইথ দ্য টেল অফ এ ভেক্টর, তখন যে অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল হয় না, উই ডোন্ট কনসিডার দ্যাট অ্যাজ অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। তো আমাদের
টেম্পটেড করবে, ডায়াগ্রামে এখানে বলে দেবে দিস ইজ থিটা, আমি আরামসে নিউমেরিক্যাল ধরে এগিয়ে গেলাম, টেকিং দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর অ্যাজ থিটা, আমার পুরো গড়বড় হয়ে গেল, মানে জিরো ফিরো পেয়ে গেলাম, বিকজ দিস ইজ নট দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। তাহলে একটা রুল বানানো যেতে পারে যে হাউ টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, ভেরি সিম্পল স্যার। অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল পেতে গেলে কি করতে হবে? ইউ আইদার ড্র দ্য টু ভেক্টরস ফ্রম টেল টু টেল, or you draw the same two vectors from head to head. Whenever you do that, you get two angles, একটা smaller angle আর একটা, and you always take the, আচ্ছা এখানে কি করে আমি টেল টু টেল ড্র করব স্যার? অ্যাপ্লাই দ্য কনসেপ্ট প্যারালাল শিফটিং, এক্সেলেন্ট। তাহলে এইটাকে আমি কি করে দেবো স্যার? প্যারালালি শিফট করে দেবো। আমি করতে পারি তো? বলো না একটু। এইবার দেখো টেল টু টেল হয়েছে। So I will consider this angle as the angle between the two vectors. তো আমার হয়তো নিউমেরিক্যালি আমাকে এটা দিয়ে দিয়েছিল 60 ডিগ্রি, but I will not take 60 as the angle between P and Q. I will take কোন অ্যাঙ্গেলটা? 120, 180 minus 60. মনে থাকবে জিনিসটা? আমি এটা এরকমও করতে পারতাম, তো এখানে সব্যসাচী এটাকে শিফট করেছে, তোরা চাইলে এটাকে শিফট করতে পারতিস, এটা এরকম ভাবে শিফট করেছিস, অ্যারো দিবি, অ্যারো চেঞ্জ করবে যাবে না, মনে হয় তো ম্যাগনিটিউড আর ডিরেকশন কি করতে হবে স্যার? সেম রাখতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা নেবো নাকি? এটা হেড টু হেড একই আসবে, কিন্তু তোরা নিজেরাই দেখ না, এটা 60 হলে এটা কত আসবে? 120 কিন্তু আসবে। ঠিক আছে, তো লিখে নাও স্যার। হ্যাঁ স্যার, কোনটা স্যার? হ্যাঁ ভালো করে, ভালো বলেছে। এই যে এটা পি ছিল, এটা কত স্যার? কিউ, এদিকে শিফট করে দাও, কি করা যাবে তো? তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে? 120 আসবে। কি বুঝতে পারছিস জিনিসটা? না বুঝতে পারছিস না? অলরাইট, সো লেখ হাউ টু ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। How to determine the angle between two vectors? তো লিখি স্যার, একটা রুলের মতোই লিখি, লেখো we draw two vectors either from tail to tail, we draw two vectors either from tail to tail or from head to head. And then we consider the smaller angle, and then we consider the smaller angle between them. Then we consider the smaller angle between them. ঠিক আছে স্যার, বলে এই তিনখানা কেস ড্র করে নে। কোনটা স্যার? এইটা? না এইটা নয়, এটা এটা দরকার নেই, এটা একটা এক্সাম্পল ছিল, আমরা ট্রায়াঙ্গেল ল আবার পড়বো। অলরাইট, চলো যেটা বলছিলাম, তাহলে ভেক্টর অ্যাডিশনের দুখানা রুল আছে, একটা তো এটা কি স্যার? ট্রায়াঙ্গেল রুল, আরেকটা আছে সিমিলার, উইচ ইজ কল্ড প্যারালালোগ্রাম রুল। আমরা প্যারালালোগ্রাম রুল দিয়ে স্টার্ট করি, কেমন? তো লেখা হচ্ছে প্যারালালোগ্রাম রুল অফ ভেক্টর অ্যাডিশন, প্যারালালোগ্রাম রুল অফ ভেক্টর অ্যাডিশন।
স্যার রুল জানলে কি হবে? রুল যদি আমি জানি না, আমাকে প্রত্যেকবার এরকম বুঝে বুঝে ড্র করে বার করতে হবে না। রুল যদি জানি, আমার কাছে একটা ফর্মুলা থাকবে, রুল থেকেই বেরোবে, আমি ডাইরেক্ট ফর্মুলায় ফেলবো, নিউমেরিক্যাল সলভ করবো। দ্যাটস ওয়াই আমরা রুলটা পড়ছি। যদি রুল না জানো তাহলে প্রত্যেকবার এরকম বুঝে বুঝে ড্রয়িং করতে হবে। এই আগে 4 মিটার করবো, ওইদিকে 3 মিটার করবো, এদিকে অত টাইম আমাদের কাছে হয়তো নাও থাকতে পারে। ওই জন্য রুলটা দরকার, ডাইরেক্ট আনসার যেন বার করা যায়। অলরাইট, আগে স্টেটমেন্টটা লিখি। লেখো, স্টেটমেন্ট লেখো, লেখ। If two vectors are represented by two adjacent sides, if two vectors are represented by two adjacent sides of a parallelogram, two adjacent sides of a parallelogram, এই অবধি লিখে প্যারালেলোগ্রামের পাশে একটা ব্র্যাকেট ওপেন কর, আর ব্র্যাকেটের মধ্যে লেখ ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, ব্র্যাকেট ক্লোজ কর। তারপর লেখা কন্টিনিউ কর। দেন the diagonal of that parallelogram drawn from the intersection point, diagonal of that parallelogram drawn from the intersection point of the adjacent sides, drawn from the intersection point of the adjacent sides represents the resultant vector। এখানে আবার একটা ব্র্যাকেট ওপেন কর, আর ব্র্যাকেটের মধ্যে লেখ ইন ম্যাগনিটিউড অ্যান্ড ইন ডিরেকশন, ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, ব্র্যাকেটটা ক্লোজ কর, and then continue of the first two vectors, ঠিক আছে স্যার? আচ্ছা, আমরা ইন এ মিনিট আমরা আসবো ব্যাপারটাতে, বাট আমি চাই একবার একটু পরে যদি একবার পড়ে নে তোরা। পড়েছিস তো? একদম ফার্স্ট লাইনে একটা, ফার্স্ট লাইন কি, আমি সরি, লাস্টের দিকে কোথাও একটা টার্ম আছে রেজাল্ট্যান্ট। হ্যাঁ স্যার, রেজাল্ট্যান্ট মানে কি বলেছিলাম মনে আছে? হোয়াট ইজ এ রেজাল্ট্যান্ট? রাইট, whenever we add vectors we get resultant। তো আমরা তো স্কেলার যখন করেছি একসাথে অনেকগুলোকে স্কেলারকে অ্যাড করতাম, দুটোই অ্যাড করতে হবে এরকম কোনো মানে আছে? তো যত নাম্বার অফ ভেক্টরই তুই অ্যাড করিস না কেন, আলটিমেটলি তুই একটা রেজাল্ট পাবি, ওটাকেই আমরা কি বলবো? রেজাল্ট্যান্ট। রেজাল্ট্যান্টটা আরেকটু ভালো করে দেখ। সো হোয়াট ইজ এ রেজাল্ট্যান্ট? আর রেজাল্ট্যান্ট ইজ বেসিক্যালি আ কম্বাইন্ড এফেক্ট অফ more than one vectors acting at a point at the same time. Let me give an example. এই এক্সাম্পলটা যদি দেখ না, বলের ভেলোসিটি কি অ্যাকচুয়ালি 5? বলো, বলের যে ভেলোসিটি সেটা কি অ্যাকচুয়াল ভেলোসিটিটা 5? বলের অ্যাকচুয়াল ভেলোসিটি কত ছিল? 4 ছিল, আর টিউবের সাথে ওর লিঙ্ক আছে বলে আমি 3 ধরতে পারি ওইদিকে উপরের দিকে। তো বলের কাছে দুখানা ভেলোসিটি অ্যাক্ট করছিল, একটা 4 আর একটা 3। আমি যেটা দেখলাম এটা কোত্থেকে এলো? দ্যাটস আ কম্বাইন্ড এফেক্ট, দুটো মিলিয়ে আমার মনে হচ্ছে যে 5, হ্যাঁ কি না? আচ্ছা, লেট মি গিভ অ্যানাদার এক্সাম্পল। ধর এটা রিভারের মধ্যে এরকম বোট রাখা আছে,
এখানে একটা স্টিক মতো আটকানো আছে, এই স্টিকের সাথে দুখানা স্ট্রিং, দুটো মোটা স্ট্রিং আটকে একটা এই ব্যাংকে ফেলা আর একটা এই রিভার ব্যাংকে ফেলা। এবার তুই কাউকে একটা বললি যে ভাই এটা এমনি ফেলা আছে, কোন একটা লোক এই পুরো বোর্ডটাকে এদিকে 70 নিউটন ফোর্সে টানছে, তো আনসার দে বোর্ডটা কোন দিকে যাবে বলো? অ্যালং 70 নিউটন। এবার তুই একে বললি ভাই তুই একটু রেস্ট নে, একে বললি তুই এদিকে কেউ আছে তাকে বললি তুই 100 নিউটন ফোর্সে টান, বোর্ডটা কোন দিকে যাবে? অ্যালং 100 নিউটন। অ্যাকর্ডিং টু নিউটন আ বডি মুভস ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, ফোর্স থাকলে ওইদিকে বডি মুভ করছে নাকি, হ্যাঁ কি না? ওকে, এইবার তুই একে বললি তুই অনেক রেস্ট নিয়েছিস তুই আবার টান, আর একে বললি তুই রেস্ট নিস না তুইও টানতে থাক, তো এখানে একসাথে কটা ফোর্স অ্যাক্ট করছে বলো? দুটো। বোট বেচারা কোন দিকে যাবে? কি করে 100 নিউটনের দিকে যাবে? যদি এটা আমি হই, আমার কোমরে দড়ি বাঁধলি, এইদিকে 12 নিউটন ফোর্সে টানছিস, তাহলে আমি এইদিকে যাবো তো? কিভাবে যাব বুঝতে পারছিস? এইবার যদি যখন কেউ একজন আমাকে 12 নিউটন ফোর্সে এদিকে টানছে, সেই সময় যদি কেউ আমাকে 10 নিউটন ফোর্সে এদিকে টানে, আমি কোন দিকে যাব? কিভাবে যাব? 12 নিউটনের মতো যাব না 2 নিউটনের মতো যাব? কেন এরকম হলো? এর পুরো এফেক্টটা পড়লো না কেন? এ আছে তো, তাহলে এবার বলো। তাহলে সিম্পল অ্যালজেব্রা হয়ে যাচ্ছে। আমি জানি তোরা কি করে পেলি, 100 - 70 করে কত বেরোয়, তাই তো সিম্পল অ্যালজেব্রা হয়ে গেল। ভেক্টর তো সিম্পল অ্যালজেব্রা ফলো করে না, তো আমি ম্যাগনিটিউড জিজ্ঞেস করিনি, আমি বলছি গেস কর বোর্ডটা কোন দিকে যেতে পারে। না তো 70-র দিকে যাবে, না তো, বিকজ এদিকে 100 থাকতে পারে, বাট এদিকেও তো কেউ আছে যে 70-তে টানছে, তাহলে বেচারা যাবে কোন দিকে বলো? একটু বেঁকে যাবে। কোন দিকে বেঁকতে পারে বলো? ঠিক বলছো, 100 একটু জিতে গেল, এইদিকে চলে গেল। এবার ভালো করে চিন্তা কর, বোর্ডটা আলটিমেটলি আমি বোর্ডটাকে কোন দিকে যেতে দেখবো? এদিকে তো। তো আমার মনে একটা রিয়েলাইজেশন হবে যে বডি মুভস ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, তার মানে এইদিকে একটা বোর্ড যাচ্ছে মানে এইদিকে কি আছে? ফোর্স তো আছে, এটা তো আমি অ্যাপ্লাই করিনি, তাহলে এটা কোত্থেকে এলো? তো আনসার হচ্ছে দিস ইজ আ কম্বাইন্ড এফেক্ট অফ 70 নিউটন অ্যান্ড সাচ কম্বাইন্ড এফেক্ট ইজ কল্ড রেজাল্টেন্ট। যেমন এখানে 3 আর 4 মিলিয়ে যেটা হলো সেটা কত? 5 হলো। এটা আরো ক্লিয়ার হবে যদি এই এক্সাম্পলটা নিস, গুলতি গুলতি ক্যাটাপাল্ট। হ্যাঁ, হাতে যেটা বানাস গার্ডার দিয়ে, স্যারের টাকে মারবি বলে, রাইট? তো এইভাবে ধরে আছিস, ধর ধরে আছিস, তো এখানে স্টোন আছে, যখন এইভাবে ধরে আছিস এম করে আছিস, তখন এই স্টোনের উপর কটা ফোর্স অ্যাক্ট করছে? এই তো এরকম ধরে আছিস, এই একটা স্ট্রিং এই একটা স্ট্রিং, কটা ফোর্স অ্যাক্ট করছে? দুটো অ্যাট দ্য সেম টাইম অ্যাক্ট করছে। ওয়ান ফোর্স ইজ অ্যালং দ্য লেন্থ অফ দিস স্ট্রিং, অ্যানাদার ফোর্স ইজ অ্যালং দ্য লেন্থ অফ দিস স্ট্রিং। ছেড়ে দিলে কোন দিকে যাবে? এদিকে যাবে নাকি এদিকে যাবে? তাহলে কেউ গুলতি ছুড়বে না, সব তো হাতে লাগবে, হ্যাঁ কি না? তাহলে কোন দিকে যাবে? তো কোয়েশ্চেন হচ্ছে এই যে এদিকে যাচ্ছে, তার মানে এদিকে ফোর্স আছে। আর এবার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ফোর্স কি করে এলো? আমি তো অ্যাপ্লাই করিনি, তো আনসার হচ্ছে অ্যাপিয়ার করেছে। কেন অ্যাপিয়ার করলো? এই দুজনের কম্বাইন্ড। তো এই কম্বাইন্ড এফেক্টকেই কি বলে? রেজাল্ট্যান্ট বলে। রেজাল্ট্যান্ট কখন পাবো? আমার কোমরে যখন 12 নিউটন ছিল আমি রেজাল্ট্যান্ট পাবো? ওটাই তো রেজাল্ট্যান্ট, একটাই তো ফোর্স। একটা ভেক্টর অ্যাড করলে রেজাল্ট্যান্ট কেন বার করবো? ওটাই তো সব কিছু। তাহলে রেজাল্ট্যান্ট পেতে গেলে আমার একটা বডিতে অ্যাটলিস্ট কটা ভেক্টর অ্যাড করতে হবে? দুটো, অ্যাটলিস্ট দুটো। কখন? একটা সোমবার একটা মঙ্গলবার। কখন? সেম টাইম। তাহলে ওদের কম্বাইন্ড এফেক্ট কি হবে? একটা ভেক্টর হবে, আর ওটাকে আমি কি বলে দেবো স্যার? রেজাল্ট্যান্ট। এখানে বল, যদি আমি বেঁচে থাকি তাহলে আমি কোন দিকে যাব? যদি আমি বেঁচে থাকি আমি কোন দিকে যাব? আবার ভুল হয়ে যাচ্ছে, কোনো একটা ফোর্সের দিকে আমি যেতে পারি না তো। এই আমি এইসব গিয়ে মনে হচ্ছে চোখে আঙুল দিচ্ছ তুমি, বলছে এই দিকে যাবে, কোন দিকে যেতে পারি আমি? আবার বলে 10। দ্যাটস রং। আমি কোন দিকে যাব সেটা তো আমি জানি না তো, আই মিন আমাকে তো বার করতে হবে।
আমি তো অন্য একটা ডিরেকশনে যাব, মানে আমি এদের কোনো দিকেই নাও যেতে পারি, তাই না? আমি হয়তো এরকম ডিরেকশনে এগিয়ে গেলাম, তো এটা কি রেজাল্ট্যান্ট কার? 35 এর, 5 এর, 12 এর, 25 এর, 10 এর আর 10 এর। So when two or more than two vectors act at a single point at the same time, we get their combined effect, and we call that combined effect resultant of the first few vectors. মনে থাকবে? এটা একটু লিখে নে না, তারপর আমরা আবার প্যারালেলোগ্রাম লয়ে ফিরবো। লেখ, when two or more than two vectors, when two or more than two vectors act at a point, when two or more than two vectors act at a point, at the same time, then their combined effect is also a vector, and is called resultant, and is called the resultant vector, and is called the resultant vector of the first vectors, is called the resultant vector of the first vectors. Okay sir, now let's come back to the parallelogram rule. পড়তে থাক আর আমরা এখানে করতে থাকবো। তো ফার্স্ট লাইন বলছে, of course we need a parallelogram, আমি ড্র করেছি। ফার্স্ট লাইন বলছে we need two vectors and two sides of this parallelogram should represent those two vectors. What kind of sides লেখা আছে এখানে? তো adjacent sides AB আর CD হতে পারে। তো বলছে যদি এরকম কিছু হয়, suppose AB can represent one vector and AD can represent another vector. আমি ওখানে ব্র্যাকেটের মধ্যে একটা স্পেশাল জিনিস লিখিয়েছি, in magnitude and in direction. What is the meaning? The meaning is very simple sir. তোরা তো এখন বুঝতে পারছিস, একটু গেস করে আমাকে বল এই লেখাটার মানে। সব বুঝতে পারছিস না বাবা? একটু রেসপন্স কর, নাহলে কিন্তু পিছিয়ে পড়বি। এরকম লেখা মানে ইকুয়াল ভেক্টর। তার মানে আমি বলতে চাইছি যে দ্য ডিরেকশন AB ইজ দ্য ডিরেকশন অফ ভেক্টর P, অ্যান্ড ইকুয়াল ভেক্টরের একটা ফিচার কি? দেয়ার ম্যাগনিটিউড আর অলসো। তো আমি বলতে চাইছি যে দ্য লেন্থ AB ক্যান রিপ্রেজেন্ট দ্য ম্যাগনিটিউড অফ ভেক্টর P। বুঝতে পারলি ব্যাপারটা? সিমিলারলি এটার ব্যাপারে কি লিখবো তাহলে বলো, কিভাবে লিখতে পারি বলো? is vector Q and AD is equal to Q. তো ওই জন্য ওখানে লেখানো হয়েছে in magnitude and in direction. এবার দেখ স্বস্তিকা, দেখ লাস্টের দিকে নিশ্চয়ই কিছু একটা আছে। যদি এরকম হয় তাহলে আমাদের কি ড্র করতে হবে? ডায়াগোনাল। রেজাল্ট্যান্ট পেতে গেলে কি ড্র করতে হবে? কোথা থেকে ড্র করতে হবে? এই অ্যাডজেসেন্ট সাইডের ইন্টারসেকশন, বিকজ এর দুটো ডায়াগোনাল হয়, তো আমি এটাকে নেব। আর এই ডায়াগোনাল যেটাকে এসি দেখতে পাচ্ছি আমরা, বলো এসিটা কি রিপ্রেজেন্ট করবে? আর। তো আমি কিভাবে রিপ্রেজেন্ট করবে? ওখানেও একটা কিছু লেখা আছে। কি লেখা আছে? ইন ম্যাগনিটিউড অ্যান্ড ইন। তার মানে কি লিখবো বলো? আর অ্যান্ড এসি ইজ ইকুয়াল টু। আর এই যে পুরো জিনিসটা করলাম আমি করছিটা কি অপারেশন করছি? অ্যাড করছি স্যার। পি আর কিউকে অ্যাড করে আমি পাচ্ছিটা কি? তো আমি ওটাকেই ওই ইনফরমেশনটাকে দিচ্ছি এইভাবে। রিমেম্বার, বারবার বলে রাখছি, এই যে এটা লিখলাম একদম লাস্টে, রিমেম্বার দিস ইজ নট এনি ইকুয়েশন, দিস ইজ নট অ্যান ইকুয়েশন। দেন হোয়াট ইজ ইট? ইটস অ্যান ইনফরমেশন। এটাকে ইকুয়েশন ভাবলেই আমরা কেস খাবো। কিভাবে কেস খাবো? পি 5 নিউটন, কিউ 2 নিউটন, আর কত? এটা যদি ইকুয়েশন হয়, মনের আনন্দে 5 + 2 কত হয়ে গেল? 7, নাম্বার কেটে দিল। ওরমভাবে তো অ্যাড করা যায় না। এটা কি তাহলে স্যার? এটা ইনফরমেশন দিচ্ছে আমাকে যে আমি করেছিটা কি? আমি পি আর কিউকে অ্যাড করেছি। কিভাবে?
নট স্কেলারলি, মাথায় অ্যারো আছে মানে ভেক্টোরিয়ালি। অ্যাড করে কি পেয়েছি? রেজাল্টেন্ট। মনে থাকবে, এখান থেকে তুই কিন্তু আর এর ম্যাগনিটিউডও বার করতে পারবি না, আর এর ডিরেকশনও বার করতে পারবি না। মনে থাকবে, তাড়াতাড়ি কপি করে ফেলো। যে আমি আর এর ম্যাগনিটিউড বার করবো কি করে, তার জন্য আলাদা ফর্মুলা আমাদের ডিরাইভ করতে হবে। আর মা কালী বলছি, একবার ওই ফর্মুলা ডিরাইভ করলে আমাদের আর বারবার এই ড্রয়িং করতে হবে না। ফর্মুলা দেখবো, আনসার বার করবো। তো ফর্মুলাটা কী করে করে, তার আগে বলে দিই, যদি আমাদের এক্সামে কোয়েশ্চেন আসে যে রাইট প্যারালেলোগ্রাম ল, 2 মার্কসের আছে, তাহলে আমি কী করব? স্টেটমেন্টটা লিখলাম, ড্র করবি, যা যা লেখার লিখলি, 2 মার্কস পেয়ে যাবে। এবার যদি বলে যে রাইট প্যারালেলোগ্রাম ল অ্যান্ড ডিরাইভ দ্য ম্যাগনিটিউড অফ আর ফ্রম দ্য ল, তাহলেই কিন্তু এর পরের এক্সট্রাটা করবি। প্যারালেলোগ্রাম ল লিখলি, এটা ড্র করলি, এটা করলি, আর তারপর কি করবি? একটা জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশন করতে হবে। কি কনস্ট্রাকশন করতে হবে? এ বিটাকে একটু এক্সটেন্ড করে দেবো, করে পয়েন্ট সি থেকে ওই এক্সটেন্ডেড লাইনের উপরে একটা নর্মাল ড্র করে দেবো। এটা কখন করবি? যদি আর ডিরাইভ করতে বলে, আর এর ম্যাগনিটিউড ডিরাইভ করতে বলে, তখনই এই কনস্ট্রাকশনটা করবি, নাহলে কিন্তু করবি না। কেমন করে ফেল। আবার আগে হেডিং দে, হাউ টু ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ভেক্টর আর। হাউ টু ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ভেক্টর আর। How to find the magnitude of the resultant vector r. বলে এই ডায়াগ্রামটা আরেকবার একটু কর, এই লাইনটা এক্সটেন্ড কর, সি থেকে এর উপর নর্মাল ফেল। আচ্ছা স্যার, আমি কি এটাকে প্যারালাল শিফটিং করেছি? না, আমি জাস্ট এক্সটেন্ড, জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশন, এটা অন্য কিছু করিনি। আচ্ছা স্যার, এখান থেকে কেউ বলতে পারবি যে পি আর কিউ তো অরিজিনাল ভেক্টর, রাইট, যাদেরকে আমি অ্যাড করতে চাই, করে আর পাবো। সো ডায়াগ্রাম দেখে বলা যাবে যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ? Look at the meeting point. Is that the meeting point? P and Q. Now, are the vectors drawn from tail to tail or head to head? Acha to. Then you take the smaller angle, and the smaller angle is supposed to be this. Naki, etai to. So that's the angle between the two vectors. Locate kor. And also, at the same time, from geometry, if this is theta, this angle has to be theta. Corresponding angle. Naki. ওকে স্যার। স্যার একটু ভুল হয়ে গেল রিদ্ধি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আরেকটু করে দিতে হবে। তো ওটা মুছে নে, আমার মনে হয়। দাঁড়া 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 দাঁড়া, এটা না, এটা দিয়ে মুছে করে। অলরাইট স্যার, না ভালো করে বোঝ যে কেন কনস্ট্রাকশনটা করলি তুই। দেখ, আমাকে কি আর এর ম্যাগনিটিউড বার করতে হবে? একটু বলো বাবা, আর এর ম্যাগনিটিউড বার করতে হবে। আর এর ম্যাগনিটিউডকে কোন লাইনটা রিপ্রেজেন্ট করে? এসি। তো আমি যদি কোনোভাবে এসি বার করতে পারি, তাহলেই তো আর বেরিয়ে যাবে। এসি যাতে বার করি, তার জন্য এই কনস্ট্রাকশন করলাম। বিকজ এই কনস্ট্রাকশনটা করার পরই আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেলাম। খুঁজে পেয়েছিস? ACE, and AC happens to be the hypotenuse of that right angle triangle. So now I can easily apply the Pythagoras theorem. So I write this as AC squared is equal to কত লিখবো? AE squared নাকি প্লাস EC squared, হ্যাঁ কি না? একটু দেখে নে, তারপর একেবারে কপি করিস, একটু দেখে নে। Now what is AE? I can understand AE can be written as AB plus BE. So I write this as AB plus BE whole squared plus EC squared. ঠিক আছে? এবার দেখ, AC মানে কি আর? স্যার
সো আই রিপ্লেস এসি বাই আর। এবি মানে কত? তো আই রিপ্লেস এবি বাই পি। বাট দ্য প্রবলেম ইজ আই ডোন্ট নো দ্য ভ্যালু অফ বি অর ইসি, জানি না তো। তো এটাকে বার করতে হবে। কি করে বার করতে হবে? এটাকে বার করার জন্য এখানে একটু থামলাম, থেমে এই যে স্মলার ট্রায়াঙ্গেলটাতে এলাম। ইজ দ্যাট অলসো এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? আই এম টকিং অ্যাবাউট বিইসি। ইজ দ্যাট এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? ওকে স্যার, তাহলে বলবি একটু, তাহলে হেল্প হবে, এখনই হয়ে যাবে, বাড়িতে আর করতে হবে না। ইন দিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল what is cos theta? BE divided by what? BC. Therefore what is BE? BC কি লিখতে পারি স্যার? cos theta নাকি? না, এবার just think about it. In this parallelogram AD and BC are of same magnitude and parallel. From the concept of parallel vectors we know if two lines are of same length and parallel, they represent same vector, which means if AD can represent vector Q, BC can also represent vector, which means BE is equal to কত হবে স্যার? Q। তো আমি এলাম B পেয়ে গেছি, এখানে Q cos theta বসিয়ে দিলাম। Plus what about EC? সেম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যা, ভেরি গুড আইডিয়া, সেম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যা, গিয়ে ওখান থেকে কি নিয়ে নে? সাইন থিটা নিয়ে নে। বলো সাইন থিটা কত হবে? রাইট, ইটস আর ইসি ডিভাইডেড বাই কত হবে? বিসি। সো আই ক্যান সি ইসি ইজ ইকুয়াল টু বিসি সাইন থিটা, অ্যান্ড বিসি মানে তো কিউ বলেই দিয়েছি নাকি? সো কিউ সাইন থিটা। সো আই কাম ব্যাক অ্যান্ড আই পুট কিউ সাইন থিটা ইন প্লেস অফ ইসি। কি স্যার এই অবধি ঠিক আছে তো? হেল্প করবে কিন্তু। এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে ফেলো, বলো কি হবে? প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, ভেরি গুড, প্লাস টু পি কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার। নাও এই দুটোকে একসাথে করে নে, 1 মানে কিউ স্কোয়ার পড়ে থাকবে। কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ 1। দেয়ারফর হোয়াট ইজ আর স্কোয়ার স্যার? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos theta. Therefore, what is R, sir? Square root of p squared plus q squared plus 2pq cos theta. And that's the formula we have been looking for. Plus minus দিতে হয় না? দিইনি কেন? আমরা কি বার করছি? ম্যাগনিটিউড। কে কবে শুনেছে যে ম্যাগনিটিউড নেগেটিভ হয়? ম্যাগনিটিউড অলওয়েজ কি হবে? তো প্লাস মাইনাস দেওয়া দরকার। চলবে? করে ফেলো। এটাও করবে কিন্তু সাইডে, এটা মেন জায়গাতে করবে, এটা সাইডে সাইডে চালাবে। করে ফেলো। একটা জিনিস দেখ, যদি এই ফর্মুলাটা ফলো করিস তাহলে বুঝতে পারবি যে আর এর ম্যাগনিটিউড বার করার জন্য we have to have two information, otherwise we won't be able to find R. And the informations are number 1, we should know the magnitude of P and Q. তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে we should know the angle between them. দেখ P আছে, Q আছে, আর কে আছে? ঠিক আছে, ওকে স্যার। এটাকে কি করে অ্যাপ্লাই করতে হয় লেখ, এটা এক্সাম্পল নে। লেখ two vectors of magnitude 9 units and 7 units are acting at a point two vectors of magnitude 9 units and 7 units are acting at a point making an angle 60 degree with each other. Making an angle 60 degree with each other. Two vectors of magnitude 9 units and 7 units are acting at a point making an angle 60 degree with each other. Find their resultant. Find their resultant. স্যার রেজাল্ট্যান্ট বার করা মানে কিন্তু দুটো জিনিস বার করা। কি কি স্যার বললাম? ম্যাগনিটিউড আর এখনো ডাইরেকশনের ফর্মুলা আমরা ডিরাইভ করিনি, যেটা করেছি সেটাই করব।
সবচেয়ে বড় কোয়েশ্চেন যেটা বারবার আমাকে করে আর কি অন্যান্য ব্যাচে করে আর কি, সেটা হচ্ছে যে স্যার যতবার এরকম প্রবলেম আসবে আমাকে কি ড্রয়িং করতে হবে? আনসার হচ্ছে না, একবারও ড্রয়িং করতে হবে না। ড্রয়িং কেন করেছিলাম এই ফর্মুলা অবধি এসে গেছি, পারপাস সলভ। এবার চোখ বুঝে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব, আমার ড্রয়িং করার কোনো দরকার নেই। পি এর জায়গায় আমি 9কে নিতে পারি, কিউবের জায়গায় কাকে নেবো 7, থিটাকে 60, আনসার বার করে ফেলো। খুব কমপ্লিকেটেড প্রবলেম না হলে ড্র করার দরকার নেই। cos 60 ভ্যালু হোপফুলি মনে আছে কত? হাফ। তাহলে এখানে 2 আছে আর এখানে cos 60 আছে, কেটে দাও। So r is equal to 81 plus 49 plus 63 and that is 193 নাকি, square root of 193 units. And once again যদি আমি ISC হই তাহলে আমি এটা বার করতে পারবো ক্যালকুলেটারে, আর যদি CBSE হই এখানে রেখে ছেড়ে যাব, অ্যান্সার লিখে দেবো। ঠিক আছে, দুটো ভেক্টর দেখবো, ওদের মধ্যে অ্যাঙ্গেল জানবো, প্রবলেম যাই হোক ফর্মুলা অ্যাপ্লাই করবো। খুব কমপ্লিকেটেড প্রবলেম না হলে ড্র করার আমার দরকার নেই। এই অবধি ঠিক আছে? আচ্ছা, এটা গেল ম্যাগনিটিউড। এবার হেডিং দে, হাউ টু ফাইন্ড দ্য ডিরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট। হাউ টু ফাইন্ড দ্য ডিরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট। হাউ টু ফাইন্ড দ্য ডিরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট। আচ্ছা, ডিরেকশন মানে ইউজুয়ালি আমরা কোন জিনিসটাকে বুঝি? ছোটোবেলা থেকে আমাদের ডিরেকশন বলতে বোঝায় ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। ম্যাক্স টু ম্যাক্স আমরা কি করেছি? নর্থ ইস্ট করেছি, সাউথ ওয়েস্ট করেছি, এরকম করেছি। থ্যাঙ্কফুলি ভেক্টরে এরকম কোনো ব্যাপার নেই, থাকবে কয়েক জায়গাতে থাকবে, বাট আমি বলছিলাম যে অত ডিটেল আমার দরকার নেই। ভেক্টরে ডিরেকশন মানে এই জিনিসটা, দেখ তোরাও বুঝতে পারবি। এটা রেসপন্স করিস, এটা কি? এই দুটো কারা? লেটস কল দেম কম্পোনেন্টস। এই দুটোকে অ্যাড করে এটা পেলাম, দেয়ারফর দিস টু আর কম্পোনেন্টস অফ আর, হ্যাঁ তাই তো? তো ডিরেকশন মানে আমাদের এই চ্যাপ্টারে ডিরেকশন মানে বলছে তুমি না যে কোনো একটা অ্যাঙ্গেল বার করে দাও, দ্যাট ইজ ইয়োর ডিরেকশন। You either find the angle between R and P, or you can find the angle between R and Q, and that's your direction. So for example, suppose the angle between R and P is 25 degree. হ্যাঁ স্যার, ও তো 60 বলে দিয়েছে বাবা, ওটা কি করে ডিরেকশন হবে? সো আর আর পি এর মধ্যে অ্যাঙ্গেল কত দেওয়া আছে? ধর 25 ডিগ্রি, অ্যান্ড দিস ইজ মাই ডিরেকশন। আমি কি লিখবো? আমি লিখবো যে স্যার, ফাইনালি লিখবো, সো ভেক্টর আর মেক্স অ্যান অ্যাঙ্গেল 25 ডিগ্রি উইথ দ্য ডিরেকশন অফ ভেক্টর পি, দ্যাটস ইট, সলভ। আর দেখ যে কোনো একটা কেন বার করতে বলছে, দুটো কেন নয়? বিকজ আমাদের ওই প্রবলেমে এই পুরো অ্যাঙ্গেলটা কত ছিল, তা আমি যদি একটা জানতে পারি আরেকটা তো এমনিই বেরোচ্ছে, আমার বার করার কি দরকার? ইফ দিস ইজ 25 ডিগ্রি, দিস অ্যাঙ্গেল ইজ হোয়াট? 35 ডিগ্রি। তো আমি আইদার আমার আনসারে লিখবো আর মেক্স অ্যান অ্যাঙ্গেল 25 উইথ ভেক্টর পি, অর লিখবো আর মেক্স অ্যান অ্যাঙ্গেল 35 উইথ ভেক্টর কিউ। মনে থাকবে জিনিসটা? তো তার মানে we either find this angle or that angle. So let's find this angle. Let's find a formula actually. এটাকে আলফা ধর। তো ডায়াগ্রাম করেছিস, ওই ডায়াগ্রামে যা, এটাকে আলফা ডিনোট কর। নতুন করে ডায়াগ্রাম করার দরকার নেই, পুরোনো ডায়াগ্রামে যা, আর আর পি এর মধ্যে অ্যাঙ্গেলটাকে আলফা বল। সিন্স আমরা প্রথম প্রথম করছি আর বোর্ডের এক্সামে তো একটু লিখতেই হয়, তো আমাকে কিন্তু এটা লিখতে হবে। কি লিখতে হবে? লেখ, let the resultant vector r, let the resultant vector r, যখনই আমি ভেক্টর বলবো
তারপরে লেটার বলবো, তুমি যদি এভাবে লেখো আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি লিখতে পারো এভাবে। অলদো আমি তোদের বলেছিলাম এটাকে পড়ার সময় আমি পড়তে পারি ভেক্টর ভেক্টর আর, দিস ইজ ভেক্টর আর, এটাও ভেক্টর, আগে লিখে দিয়েছিস, তাহলে কি হয়ে গেল ভেক্টর ভেক্টর আর। অর তুমি এভাবে লেখো আমার কোনো প্রবলেম নেই, বাট যখনই কেউ ভেক্টর বলে একটা লেটারের নাম বলছে, তুমি যদি এইভাবে লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। মাথায় অ্যারো নেই, কেটে দেবে, কিন্তু বলবে কনসেপ্টই নেই কোনো, মনে থাকবে। সো মাথায় অ্যারো তোমাকে দিতেই হবে। If you mean the letter to be a vector, then you have to give the arrow. So you write, let the resultant vector R makes an angle alpha, with the direction of vector P. এবার দু লাইনে হবে এটা, দেখ কোনো ব্যাপার নয়। Once again we go back to the same right angle triangle from which we calculated AC. You remember that triangle, right? ACE. Now in that triangle I want you to tell me what is tan alpha. বলবে কেউ একটু? What's tan alpha from that triangle? Sir, it is EC, right? EC by, and AE is AB plus B. So I write EC divided by AB plus B. আমি তো এদের সবার ব্যাপারে জানি না। ইসিটাকে আমি লিখেছিলাম কিউ সাইন থিটা, এবিটাকে লিখেছিলাম পি, আর বিটাকে কি লিখেছিলাম কিউ কস থিটা। সো দ্যাটস দ্য ফর্মুলা where I will calculate tan alpha from. Now remember, please remember, this tan is not important. What is important is alpha. It could have been sin alpha or cos alpha. সাইন আলফা নিলে অন্যরকম হতো, কস আলফা নিলে অন্যরকম হতো। আমাদের অবজেক্টিভ কি বার করা স্যার? আলফা। এবার দেখ কিরকম ভাবে আলফা বেরোয়, ভালো করে শোন। আগের প্রবলেমেই ধর, কিউ ছিল 7 ধরেছিলাম, 7 বসালাম। থিটা কত বলেছিলাম? 60 বসালাম। পি কত? 9 নেওয়া ছিল, আবার 7। কস কত? 60, ক্যালকুলেট করলি। ধর কপাল ভালো, কপাল খুব ভালো, ট্যান আলফা ইজ ইকুয়াল টু কত এসে গেল? 1। চোখ বুঝে আলফা কত হবে স্যার? 45 ডিগ্রি। কপাল ভালো না হলে কি করব? ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেট করব, না থাকলে কি করব? আলফা ইকুয়াল টু কি লিখব? ব্যাস, পরের প্রবলেমে চলে যাব। ঠিক আছে, বোঝা গেছে গল্প? সো দ্যাটস দ্য ফর্মুলা। লিখে নাও একটা, হোপফুলি লেখা হয়ে গেছে আমার মনে হয়। Now it's not very difficult. এটা যেমন খুব ইজি টু রিমেম্বার, দিস ইজ অলসো ভেরি ইজি টু রিমেম্বার। ইউ জাস্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাটার্ন। ভালো করে দেখ, হোয়াটস দ্য প্যাটার্ন, দেখ খেয়াল কর, তাহলে আর তোকে মনেও রাখতে হবে ফর্মুলাটা, রাখতে হবে না। আলফা আর এর সাথে কার অ্যাঙ্গেল বলো? আর এর সাথে কার অ্যাঙ্গেলকে আলফা বলেছো? পি। উপরে কিউ আছে, দেখতে পাচ্ছিস? যার সাথে অ্যাঙ্গেল সে কিন্তু উপরে নেই, অন্যটা আছে। আর সাইনের সাথে যে আছে সেই নিচে কার সাথে থাকবে? যার সাথে অ্যাঙ্গেল করবি সে একা থাকবে। এটা দেখ, আরেকবার দেখ স্যার, তোর তো মনে হতেই পারে যে স্যার আপনি এটা কেন বার করলেন না, এটা তো বার করতে পারতাম। তো এই যে প্যাটার্নটা বললাম, এই প্যাটার্নটা যদি খেয়াল করিস তাহলে এটা তোকে ডিরাইভ করতে হবে না, তুই এমনি লিখতে পারবি। সাবাস, বল বল, ট্যান আলফা ড্যাশ কত লিখবো? পি সাইন থিটা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কস থিটা। এই প্যাটার্ন মনে রাখলেই হবে। তাহলে আমি যদি বলি আমার আলফা 9 এর সাথে, তাহলে উপরে কে যাবে? আমি যদি বলি আলফা 9 এর সাথে, উপরে কে যাবে? 7। 7 cos থিটা বাই 9 প্লাস 7, সরি 7 sin থিটা বাই 9 প্লাস 7 cos থিটা। আমি যদি বলি না আমার আলফা আমি 7 এর সাথে নেব, 9 sin থিটা ডিভাইডেড বাই 7 প্লাস 9 cos থিটা। এটাও একটু লিখে নে, লেখ হচ্ছে ওখানেই লেখ। হাউএভার if we considered alpha dashed, as the direction of vector r,
the direction of vector r, comma দিয়ে লেখ, which vector r has made with vector q, which vector r has made with vector q, then the above formula would be, বলে এটা লিখে নেবে, tan alpha dash equal to p sin theta divided by q plus p cos theta. ঠিক আছে, এবার থামিস না, একেবারে যখন আছি মোশনে আছি, এই নিউমেরিক্যালটা কমপ্লিট কর। তুই এটার কি বার করেছিস? এবার ডিরেকশন বার করে ফেল। ডিরেকশন বার করতে গেলে কি বলেছি, কি বার করতে হবে? কোনটা বার করতে হবে? হয় এটা, নয় এটা। তোরা একটা কাজ কর, তোরা ছেলেরা তোরা বল যে তোরা ইয়েটা বার কর, তোরা 9 এর সাথে অ্যাঙ্গেল বার কর, আর তোরা বার কর 7 এর সাথে। তাহলে তোরা কি লিখবি? একজন কেউ বল, সব কি লিখবি বল, লিখতে হবে তো একটা কিছু। না না না, মানে ফার্স্ট লেখাটা স্টার্ট করতে হবে তোকে। লেট, যেটা আমি লিখিয়েছিলাম, কি লেখালাম? লেট, বলো না আরিয়ান, লেট দ্য রেজাল্ট্যান্ট মেক্স অ্যান অ্যাঙ্গেল, বলো, আলফা with the direction of the vector of magnitude 9 units. তোরা কি লিখবি বল? with the direction of vector of magnitude, বলে তোরা বার কর, তোরা বার কর। তো ছেলেরা নিয়েছিস 9 এর সাথে আর মেয়েরা নিয়েছিস 7 এর সাথে। তাহলে আমার ফর্মুলা কি হবে? tan আলফা 9 এর সাথে নিয়েছি মানে 7 উপরে, থিটা তো 60 বলেছিল, 9 + 7 cos 60। মেয়েরা কি করবি? tan আলফা 7 এর সাথে নিয়েছিস, 9 উপরে পাঠিয়ে দিলি, 7 + cos 60। So what is tan alpha, sir? This is 7√3/2. This is 9 + 7 into half. And here it's 9√3/2 divided by 7 + 9 into half. So tan alpha is equal to 7√3 divided by 25. আর মেয়েদের tan alpha is equal to 9√3 divided by 23. নাকি? এখানে ছাড়বি না আনসার, বারবার বলেছি কি করবি, tan is not important, alpha is important. So alpha is equal to tan inverse 7√3/25. ক্যালকুলেটর থাকলে বার করলি, না থাকলে এখানে ছাড়বি। ঠিক আছে? Now the question is, are both the answers acceptable? Yes, because the sum of the two angle is 60. তো আমি যদি এটা ক্যালকুলেট করে 23 পাই, তাহলে তোরা এটা ক্যালকুলেট করে কত পাবি? 37। তোরা আনসার কি লিখবি? 23 ডিগ্রি উইথ ভেক্টর পি। তোরা আনসার কি লিখবি? 37 ডিগ্রি উইথ ভেক্টর কিউ। তো ফাইনালি আনসার লিখে শেষ কর। কিভাবে লিখতে হবে আমি বলে দিচ্ছি। হ্যাঁ স্যার, 1 সেকেন্ড। কিভাবে লিখতে হবে আমি বলে দিচ্ছি, এবার নিজেদের ল্যাঙ্গুয়েজে গুছিয়ে লিখবে। আমি এদের হয়ে বলছি। ফাইনাল আনসার কিভাবে লিখবো? So the resultant is of magnitude √193 units and it makes an angle tan inverse 7√3/25 with the direction of vector, কার সাথে নেওয়া ছিল? 9, with the direction of vector of magnitude 9 units. আরেকবার তোদের হয়ে বলছি। So the resultant is of magnitude √193 units and it makes an angle tan inverse 9√3/23 with the direction of vector 7 units. করে ফেলো।